আমি ভুলেই গেছিলাম জানিস। কি ভুলে গেছি? সকালটা আমার ভীষণ ভালো যায়, ভীষণ রিল্যাক্সিং লাগে। এই গরমেও আমি নিজেকে অনেক কুল রাখতে পারি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমার গরমে নাজেহাল অবস্থা। যাই হোক, এখন বাজে সকাল 7টা বাজে 10 মিনিট বাকি। বিছানা কাঁথা মোটামুটি তোলা হয়েছে। আর মেয়েকে রেডি করিয়ে নিজে স্নান করেছে আজ সকালবেলা। যেহেতু আজকে একাদশীর পরের দিন, মার হচ্ছে একাদশীর পরের দিন স্নান না করলে রান্নাঘরে কোনো কিছু ধরতে পারবো না। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি। স্নান সেরে মেয়েকে রেডি করিয়ে বেরিয়ে পড়ছি মেয়ের স্কুলে। আর আজ হচ্ছে শনিবার। গত 3-4 সপ্তাহ ধরে মেয়েদের শনিবার করে ক্লাস হচ্ছে, মানে স্কুল হচ্ছে। হাফ স্কুল হয় আজকের দিনে, 10টায় ছুটি হয়ে যায়। তো সামনে যেহেতু এক্সাম রয়েছে, একদম সামনেই এক্সাম, তো ওই জন্য কোনো ক্লাসই মিস দেওয়া যাবে না। নাহলে মেয়ে আজকে একটু বায়না করছিল যে আজকে যাবো না স্কুলে। শনিবারে সেরকম কিছু না, ওই ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটিগুলো শনিবার দিন দেখে। তো না গেলেও হতো, কিন্তু সামনে এক্সাম রয়েছে বলেই আরও জোর দিয়ে ওকে নিয়ে যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি, কারণ 7টা থেকে মেয়ের স্কুল। এখন বেশি কথা বললে পারে আবার ওদিকে লেট হয়ে যাবে। মেয়ে ঠাকুর প্রণাম করে জুতো পড়ছে, আমি ওদিকে ভাবলাম কথা বলে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিই। একদম সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে তারিখ হচ্ছে এপ্রিলের 6 তারিখ। তো ভিডিওটার সাথে থাকো, আর আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। সকালের অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, দেখতেই পারলে। এগিয়ে নেওয়ার পরে বসিয়ে দিয়েছি রান্না। আর আজকে একদম সকাল সকাল করব গরমের খুব হেলদি একটা খাবার এবং শরীরকে ঠান্ডা রাখার মতন একটা রান্না। সেটা হচ্ছে লাউ আলু দিয়ে তরকারি, ডালের বড়া, তার সাথে একটু ডালের বড়া দেবো। তো তোমরা চাইলে বড়ি দিয়েও করতে পারো। সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো, মটর ডালটাকে বেটে নিয়েছি, শিলনোড়াতেই বেটে নিলাম। একদম অল্প, যেহেতু ডালটা ছিল তাই আর মিক্সিতে দিলাম না। আর ডালটা বেটে নেওয়ার পরে একদম ছোট্ট ছোট্ট করে বড়া ভাজবো। আর যদি তোমরা কেউ বড়াটা স্কিপ করতে চাও করতে পারো, সেক্ষেত্রে বড়িও ইউজ করতে পারো, বা কিছু না ইউজ করলেও খেতে ভালোই লাগে। তো দেখো, একদম ছোট্ট ছোট্ট করে ডালের বড়াগুলোকে আমি ভেজে নেব। আর ডালের বড়া যখন মাখিয়েছি ব্যাটারটা, তখন কিন্তু একটু নুন, চিনি আর একটু হলুদ দিয়েছি, আর অন্য কিচ্ছু দিইনি। আর একদম কম তেলে কম মশলায় রান্নাটা করব, তোমরা দেখতেই পারবে। তো তারপর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সাদা তেলও ইউজ করা যেতে পারে, তবে সর্ষের তেলে কি রান্নার যে কোনো রান্না একটু ভালো টেস্ট আসে আমার মনে হয়। তারপর একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটা শুকনো লঙ্কাকে 4 টুকরো করে, ছোটো ছোটো টুকরো 4 টুকরো করে নিয়েছি। তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর লাউটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। লাউ আর আলুটা যখন তেলের মধ্যে দিয়েছি, আমি কিন্তু তার সাথে নুনও দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে নেড়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে
ঢাকা চাপা দিয়ে রেখে এই আলুটাকে আর লাউটাকে মানে একটু আঁচে নেব, মানে যেটাকে বলে ভাজবো না, কিন্তু একটু শ্যালো ফ্রাই টাইপের হবে। তো তারপর হালকা একটু নরম হয়ে আসলে তখন দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আর একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল। কিচ্ছু কোনো মশলা ইউজ করিনি, তোমরা তো দেখতেই পারলে, শুধু ফোড়নে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে তেজপাতা দিতে পারো, আমি আর দিইনি, স্কিপ করে গেছি। তারপরে দিয়ে দিচ্ছি 4-5টা মতন কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের অনুযায়ী মতন, মানে নিজেদের ভাব মতন দেবে, যে যেমন ঝাল খাও। তারপরে দেখো আলু আর লাউ ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো। ডালের বড়া দিয়ে আরেকটু জল দিলাম, কারণ ডালের বড়াতে জল অনেকটাই টানবে। তারপরে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করেছি। তো একদম নামানোর আগে একটু চিনি দিলাম, কারণ লাউ আলু তরকারিতে একটু চিনি দিলে পরে ভালোই লাগে। আর দিলাম ভাজা মশলা, এই একটা মাত্র মশলা এখানে আমি এক্সট্রা ইউজ করেছি। এখানে ভাজা মশলা বলতে মানে ঘরে একটু মশলা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটাই এখানে দিয়ে দিয়েছি। অনেকটা টাইম পরে আবার ক্যামেরাটা অন করলাম, আর সকালে স্নান করেছি, কেউ বলবো দেখে? দেখো অবস্থা, চোখ মুখের কি হাল হয়েছে। এখানে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করবো বসে বসে আর এডিট করব। তো নেটওয়ার্কের প্রবলেম এদিক ওদিক তো হয়, আর প্রায় দিনই 10:30টার মধ্যে এই 10টার মধ্যে কমপ্লিট হয়ে ওঠে না। আজকে যেমন হয়ে উঠলো না, এখন প্রায় 9টা 15-20 হয়ে গেছে, 20 না 15 তো হয়ে গেছে। দাঁড়াও দেখি কটা বাজে, 9টা 20, পুরোপুরি 9টা 20। তো এখন 9টা 20 বাজে। এখন যদি এডিট করতে বসি অন্তত কিছুটা টাইম তো লাগবে, 10টা 10-15 হয়ে যাবে হয়তো। আর অনেকটা টাইম পরে আসলাম, রুটিন চেঞ্জ করেছি সকালে আমার, সেটাই করছিলাম। সেটা হচ্ছে কিছু কি বলবো, আধ্যাত্মিক জিনিসপত্র আমি একটু অ্যাবজর্ব করার চেষ্টা করছি। যেমন সকালবেলা আমি চেষ্টা করছি এখন বেশ কিছুদিন ধরে 108 মৃত্যুঞ্জয় মন্ত্রটা শোনার, কারণ সেভাবে তো সময় দিয়ে বসে পাঠ করা বা জাপ করা হয় না, সেজন্য ওই মন্ত্রটা চালিয়ে নিই, ফোনে চালিয়ে নিয়ে মুখে মুখে জপ করি। জপ মানে কি মুখে বলি আর কাজ করি। আর তারপরে হনুমান চালিসাটা, তারপরে কিছু কৃষ্ণ ভজন আছে, মীরা ভজন আছে, এগুলো শুনছি। সকালটা আমার ভীষণ ভালো যায়, ভীষণ রিল্যাক্সিং লাগে। এই গরমেও আমি নিজেকে অনেক কুল রাখতে পারি। সবথেকে বড় কথা হচ্ছে আমার মনে হয় নিজের মধ্যে কিছু ছোট ছোট চেঞ্জ আনতে পারে মানসিক শান্তির একটা বিশাল বড় জায়গা তৈরি হয়। তো সেই জন্য যতটা পারি নিজেকে এই মানে নিজের জন্য তো আলাদা করে সকালের দিকটা সময় বের হয় না, তো চেষ্টা করি এই টাইমটুকু কাজের মধ্যেই নিজেকে রিল্যাক্স রাখার। তো ভীষণ ভালো লাগে সকালবেলা, মানে আমার এখন একটা ডেইলি হ্যাবিট হয়ে গেছে এই 1 ঘন্টা 10-15 মিনিট কৃষ্ণের প্রতি মীরার যে ভক্তিমূলক শ্রদ্ধা, ভক্তিমূলক ভালোবাসা যাই আছে সেটা প্রকাশ করার যতগুলো গান আছে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। আজ থেকে প্রায় 5-6 বছর আগেও আমি ভীষণ শুনতাম মীরা ভজন, ভীষণ, মানে আমার দিনরাত চলতো মীরা ভজন। দেখেছো, এটা দিলাম যাতে তোমাদের চোখে আলো না লাগে, তাও সেই সরে যাচ্ছে। তো এখন আবার শুনি, কারণ সকালের দিকটা একটু নিজেকে রিল্যাক্স রাখতে চাই, যা গরম পড়ছে। যাই হোক, তো এই করতে করতে আমার 9টা 10 বেজে গেল, এই 9টা 20 বেজে গেল। এখন বসেছি ফাইনালি, এখনও তোমাদের সাথে কথা বলবো না, এই জামা কাপড়গুলো ভাঁজ করবো আর এডিটিংটা কমপ্লিট করবো। 9:30 দেখেছো, কথা বলতে বলতে প্রায় 9টা 25-25 হতে চললো। সাথে থাকো, আমি এডিটিং করে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। মাঝে মা প্রসাদ দিয়ে গেল আবার, আর দিয়েছিল অনেক, পুরো প্লেট ভর্তি করে, কিন্তু এত প্রসাদ আমি খাবো না, তাই জন্য মাকে আবার তুলে দিয়েছি। দাঁড়িয়ে আছিস কতক্ষণ? তাও কতক্ষণ দাঁড়িয়ে আছিস? এই একটুখানি দেখ, আমি ভুলেই গেছিলাম জানিস। কি ভুলে গেছি? যে তো 10টায় ছুটি। কি বলবো তোমাদেরকে, আমি বললাম যে ভিডিওটা এডিট করে তারপরে বাকি কাজে হাত দেবো। এডিটিং করতে করতে আমি ভুলেই গেছি মেয়ের 10টার সময় ছুটি। কেমন মা আমি! হ্যাঁ, সকাল 10টায় মেয়ের ছুটি, আমি রিল্যাক্সে বসে 9:55 পর্যন্ত এডিটিং করছি। হঠাৎ করে ফোনের দিকে টাইমের দিকে নজর গেছে, দিয়ে আমি লাভ দিয়ে উঠেছি যে মেয়ের তো 10টায় ছুটি, আর তখন বাজে 9:55, 5 মিনিট বাকি, 10টা বাজতে 5 মিনিট বাকি। কোনোরকম শুধু চুড়িদারটা গলিয়েছি গায়ে, আর মাথাটা সামনের দিকে একটু আঁচড়ে বেরিয়ে গেছি, মানে পুরো পাগলের মতন। দেখে তো বুঝতেই পারছো, পাগলের মতনই বেরিয়ে গেছি স্কুলে মেয়েকে নিয়ে আসতে। তো বাড়ি থেকে বেরোলাম 8:09, তো গিয়ে দেখছি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করলাম, তোমরা তো শুনলেই, কিছু মানে কয়েক মিনিট লেট হয়েছে। কি স্পিডে যে স্কুটিটা চালিয়েছি, মানে স্কুটি নিয়ে রীতিমতো কি
বলবো, মনে হচ্ছে সেই স্কুটি না, ওটা ঘোড়া সাওয়ারি ছুটছিলাম। তো যাই হোক, মেয়েকে নিয়ে এসেছি, মেয়েকে খেতে দিয়ে নিই, তারপর আবার এডিটিং করবো। তবে আজ মনে হয় না 12:30টার মধ্যে আমি ভিডিও আপলোড করতে পারবো। খুব চেষ্টা করি জানো তো যে 12:30টার মধ্যে আপলোড করবো, ঠিক কিছু না কিছু এদিক ওদিক হয়ে যায়। তো দেখো, তোমাদের সাথে কথাবার্তা বলে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর এটা দুপুরে রান্না করছি। সকালে লাউ তরকারি দিয়ে রুটি খেয়েছি, সেগুলো আর কিছু শেয়ার করিনি। কি শেয়ার করব, আমি খাচ্ছি তোমরা দেখবে, তার থেকে ভালো রান্নাবান্না শেয়ার করি। তো সয়াবিন আলু তরকারি করব, সরি আলু সয়াবিন না, আলু পটল আর হচ্ছে তোমার পেঁপে, এই দিয়ে সয়াবিনের তরকারি হচ্ছে। তো ফার্স্টে ওই যে মশলা টশলা কষিয়ে নিলাম। সয়াবিনের তরকারি আর কি শেয়ার করব, অনেকবার শেয়ার করেছি আমার চ্যানেলে। তো আজকে একটু তেলটা কম দিয়েছি, গরম তো, ওই জন্য যতটা পারছি কম তেলে রান্না করছি। তবে নিরামিষ রান্নাবান্না একটু ঝাল না হলে আবার ভালো লাগে না, তো একটু ঝালও করার চেষ্টা করছি। গতকাল ঘরটারগুলো মুছেছিলাম, তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখো চারপাশটা। ও বাবা, এ মা, এটা পড়লো কি করে, দেখ শোনাই, মনে হয় বিড়াল এসেছিলো উপরের ঘরে, তেল নুন হলুদ সব ফেলে দিয়েছে ভগবান। যাই হোক, পরিষ্কার করতে হবে। আবার করতে হবে, এখনই করে নেবো। যা তুই স্নানে যা। ঘড়িটাই খারাপ হয়ে গেছে, আর কি করা যাবে। আমি ঘড়ির কাটাই বলে নিয়ে নিজেই থমকে গেছি যে কটা বাজে। যাই হোক, এখন করছি আমার ডিউটি, সেটা হচ্ছে দোকান ঘরে এসে বসে থাকা। আর গরমের জন্য না কানের পিছনটা দিয়ে ব্যথা হয়ে গেছে, এখানটা দিয়ে, তাই কানের টানগুলো সব খুলে রাখলাম। তো থাকি দোকানে বসে, মা খেয়ে দিয়ে আসুক, তারপরে যাব আমি, গিয়ে খেয়ে নেবো। আর দুপুরে কিছুই রান্না করিনি, সেই সয়াবিন আলুর তরকারি, পেঁপে আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি, আর হচ্ছে সকালে করেছিলাম ডালের বড়া দিয়ে লাউয়ের তরকারি, আর কাঁচা টমেটো সিদ্ধ। আমাদের এই গরমকালে হয় টক নয় উচ্ছে থাকবেই পাতে। তো আজকেও টকই ছিল, যেহেতু উচ্ছেটা শেষ হয়ে গেছে, ওই জন্য কদিন ধরে পরপর টমেটো সিদ্ধ দেওয়াই হচ্ছে। এখন আর কথা বলবো না, দোকান ঘরে বসে কথা বলতে একটু কেমন অকওয়ার্ড লাগে। তো এখন আর কথা বলবো না, তোমাদের সাথে সন্ধ্যেবেলা আবার দেখা করবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি সন্ধ্যেবেলা, আর যাচ্ছি হচ্ছে মেয়ের গানের ক্লাসে। তো ওখান থেকে একটু মেলায় যাওয়ার ইচ্ছে আছে, কারণ আমাদের পায়রাডাঙ্গা বাজারের উপরেই আজকে বারুণীর মেলা হয়, তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে। আর দেখো গরমে কানে টানের গলার কিচ্ছু পরিনি, কিছু পরতে পারছি না। তো বেরোই, যদি মেলায় যাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভীষণ শরীর খারাপ লাগে বা গরম লাগে চলে আসবো বাড়ি, যাবো আর না। আর খুব একটা বড় মেলা না, ছোটোখাটোর মধ্যেই হয়। যাই হোক, যদি যাই তো অবশ্যই শেয়ার করবো, নাহলে বাড়ি এসে কথা হচ্ছে। মেলায় আসবো না করেও চলে আসলাম মেলাতে। আসলে যতই যাই হয়ে যাক না কেন, বাড়ির কাছে মেলা হচ্ছে আর মেলায় যাবো না তা তো হয় না বলো। আমার বাবার বাড়ির দেশেও জানো তো বড় মেলা হচ্ছে, যাবো করে আর যাওয়া হচ্ছে না। মেয়ের যেহেতু সামনে পরীক্ষা, ওই জন্য আলাদা করে নিজের বেরোনো হচ্ছে না। তোমাদের দাদাকে কতবার বললাম নিয়ে যেতে, তো ও আর সময় পাচ্ছে না। যাই হোক, এই মেলাটা ছোটোর মধ্যেই হয়, কিন্তু মোটামুটি সব দোকানপাটই বসেছে। এবার যেসব দোকানপাট খুব বড় জায়গা নিয়ে বসতে হয় সেসব দোকানপাট আর বসেনি। তবে বেশ সুন্দর ছিল মেলাটা। কিছুটা সময় মেলায় কাটিয়ে তারপরে বাড়ি এসেছি। আর এই যে জিলিপির দোকান, গজা, খাজা, সমস্ত কিছু যা যা মোটামুটি একটা মেলায় থাকে সব কিছুই রয়েছে। চলো তোমাদের সাথে এক এক করে সবটাই শেয়ার করি। তুমি যাও মেয়েকে নিয়ে।
গেলে পরে আমার কাপ প্লেটের দিকেই বেশি নজর যায়, তো সেরকম দেখলাম না কোথাও। যাই হোক, চলো তাহলে আজকে দিনটা এভাবেই কাটলো। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর ভালো লাগলে, খুব বেশি ভালো লাগলে শেয়ার করো। যদি ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে শেয়ার করা পসিবল হয় তাহলে অবশ্যই শেয়ার করো। চলো তাহলে দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানতার সাথে থেকো। চলো টাটা, গুড নাইট।